তো বেসিক্যালি তো আমাদের ফাউন্ডেশন ক্লাস আমাদের চলছে, ওটা আমাদের আজকে রাতে হবে। আমরা নেক্সট ক্লাসে ডেফিনিট ইন্টিগ্রাল আমাদের আর কি হয়। দেখো ডেফিনিট ইন্টিগ্রাল বেসিক্যালি ব্যাপারটা কি, আমরা এটা করেছি ডেফিনিট ইন্টিগ্রালে একটা আপার লিমিট আর লোয়ার লিমিট থাকে, ঠিক আছে। তো তো আজকের ক্লাসে আমি ফার্স্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে শুরু করবো। বলছি ফাইন্ড করতে ইন্টিগ্রেশন 1 থেকে ই, যারা ডেফিনিট ইন্টিগ্রালের আগের ক্লাসগুলো মিস করেছো একটু দেখে নিও। এই সামটা একটু দেখো, সামটা আমার কাজে লাগবে। কোশ্চেনটা করেছে যে ইন্টিগ্রেশন 1 থেকে ই dx by x into 1 plus log x এর হোল স্কয়ার। দিস ইজ দ্য কোশ্চেন। খুব সুন্দর কোশ্চেন এই কোশ্চেনটা, যারা ডেফিনিট ইন্টিগ্রালের ক্লাসগুলো মিস করেছে দেখে নিও। বেসিক্যালি ডেফিনিট ইকুয়েশনে কি হয় ভাই, সেমই হয়, জাস্ট লিমিট পুট করতে হয়। এই লিমিট পুট করার কনসেপ্ট আমি তোমাদের বাই পার্টস এর আন্ডারে দেখিয়েছিলাম। আন্ডার বাই পার্টস, বাই পার্টস কিন্তু মেজর টপিক আছে আমাদের, কেউ যেন তোমরা বাই পার্টস মিস করো না। আর কারোর যেখানে যা ডাউট থাকবে আমাকে জিজ্ঞেস করে নেবে, ক্লিয়ার? তো দেখো যদি আমাদের এই সামটা করতে দেয় কি করে করবো আমি এটা তোমাদের দেখাই। দেখো কেন এই সামটা করাচ্ছি, কারণ এটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল আর সাবস্টিটিউশনকে মিক্স করে সাম, যেটা আমাদের খুব লাগবে কাজে, মোস্ট ইম্পর্টেন্ট টাইপ অফ সাম। তো এটাকে আমি যদি করি আমি কি করবো তোমরা আগে বলো দেখি তো, এনিওয়ান কারো কিছু মাথায় আসছে? তোমরা আগে আমাকে বলো। স্যার সাবস্টিটিউশন করতে পারি। সাবস্টিটিউশন করতে হবে, কাকে সাবস্টিটিউট করব? 1 plus log x কে z ধরতে পারি। 1 plus log x, ঠিক বলেছে। দেখো 1 plus log x কে আমরা z পুট করব। দেখো 1 plus log x সবথেকে ইজি কোশ্চেন দিয়ে স্টার্ট করেছি, ওকে? এগুলো কিন্তু আমার বেসিক রিভিশন। 1 plus log x কে আমি z পুট করছি। তাহলে আমি 1 plus log x কে z পুট করি, এবার তুমি বোথ সাইড ডেরিভেটিভ করো, ডিফারেন্সিয়েশন করো বোথ সাইডস, করলে কি হবে দেখো। দেখো 1 এর ডেরিভেটিভ 0, log x এর ডেরিভেটিভ 1/x। দেখো log x এর ডেরিভেটিভ 1/x আর z কে ডেরিভেটিভ করলে কি হবে dz/dx। ক্লিয়ার তো? দেখো তাহলে দেখতে পাচ্ছ আমার না, এই যদি আমি এবার dx টাকে এখানে নিয়ে আসি dx, তাহলে এবার dx/x সাবস্টিটিউট হয়ে গেল dz, dx/x দেখো আমার সাবস্টিটিউট হয়ে গেছে dz। তাহলে কোনো কনফিউশন আছে? তাহলে আমি এবার যেটা করছি দেখো ইন্টিগ্রেশন 1 থেকে ই, যার যেখানে ডাউট হবে জিজ্ঞেস করে নেবে, dx/x এইটাকে দেখো সাবস্টিটিউট করলাম dz বাই দেখো 1 plus log x কে আমি z পুট করেছি, তো দিস বিকাম মাই z স্কয়ার। বাট এইবার দেখো যখনই আমি এরকম সাবস্টিটিউশন করছি না, লিমিটটা চেঞ্জ হয়। লিমিট চেঞ্জে স্টুডেন্টটা খুব বেশি প্রবলেমে পড়ে। দেখো কিভাবে আমরা লিমিটটা চেঞ্জ করি সব বলে দিচ্ছি। My initial variable was x and my final variable is z. Okay, my initial variable was x but my final variable is z. তো দেখো আমার x যখন 1, এরকম আমি x, দেখো this is my lower limit of x, এটা আমার x এর lower limit which is 1. See that when my x is 1, তুমি এখানে x এর জায়গায় 1 বসিয়ে দাও, x এর জায়গায় 1 বসালে এই দেখো x এর জায়গায় 1 পুট করে দিলাম, করলে কি হবে দেখো 1 plus log 1। আচ্ছা আমি তোমাদের বলেছিলাম, বলো তো log 1 কত হয়? 0 হয়। দেখো এইগুলোই তো ফাউন্ডেশন ক্লাসের ইম্পর্টেন্স। এবার যারা এগুলো ভালো করে জানে তো ওয়েল এন্ড গুড, তাদের জন্য এটা। তো দেখো আমি যদি x এর জায়গায় 1 পুট করি না, আমার z কত হয়ে যাচ্ছে দেখো, আমি যদি x এর জায়গায় 1 পুট করি আমার z হয়ে যাচ্ছে 1 plus log 1। আর দেখো log 1 তো ছিল, তার আমার z হয়ে গেল 1। এই যে সাবস্টিটিউশন এগুলো পরে আমাদের ডেফিনেটলি টাফ হবে, কারণ আমরা মেইন কোর্সটা করব। আর দেখো যখন আমার x এর ভ্যালু e, when my x become e, আমার z হয়ে যাচ্ছে দেখো 1 plus log of e, 1 plus log of e। বলো তো log e কত বলেছিলাম আমি? 1. log e is 1, ঠিক বলেছে। তো দেখো my x is e, x to e হয়ে যায়, my z become 1 plus log e। যারা কিছু যা বুঝতে না পারলে জিজ্ঞেস করে নেবে কিন্তু। আচ্ছা log of e 1 হয়ে যায়, যারা মিস করেছে আমার আগের ক্লাসের ভিডিওগুলো দেখে নিও, তাহলে 1 plus 1 করে 2। তো দেখো আমার রেঞ্জটা কিভাবে চেঞ্জ হয়ে গেল দেখলে, মাই রেঞ্জ বিকাম 1 to 2, 1 থেকে 2 হয়ে গেল আমার রেঞ্জটা। ছিল আমার 1 থেকে e বাট ইট বিকাম 1 to 2। এই রেঞ্জ চেঞ্জ করাতে না স্টুডেন্টরা পরে থেকে একটু প্রবলেমে পড়ে।
বিকজ এই পরের দিকে তো নিশ্চয়ই তোমার এত ইজি কিছু থাকবে না যেগুলো আমরা এখন করছি, টাফ হয়ে যাবে। তাহলে আমি যদি এটাকে যদি সাবস্টিটিউট করি তাহলে কি হবে? তাহলে কেউ কি তাহলে আমাকে দেখো এই বারটা বোঝা গেছে, মানে আমি ছিলাম এক্স এ, ফ্রম এক্স আমি চলে গেলাম জেড এ। দিস ইজ কল্ড এক্স টু জেড ট্রান্সফরমেশন। ওকে, ফ্রম এক্স টু জেড। তাহলে এবার দেখো এবার আমি যদি ইন্টিগ্রেশনটা করি তাহলে কি হবে? দেখো এই ইন্টিগ্রেশনটা অনেক স্টুডেন্টরা না প্রবলেমে পড়ে যায়, কিন্তু তোমরা প্রবলেমে পড়বে না, কারণ তোমরা সবসময় এই ফর্মুলাটার কথা মাথায় রাখবে। দিস ইজ মাই ফর্মুলা, ইন্টিগ্রেশন x টু দা পাওয়ার n। এটার ফর্মুলা কি হয় বলো তো? এটা হয়ে যায় x টু দা পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। দিস ইজ মাই ফর্মুলা, ইটস কল্ড ফর্মুলা অফ ইন্টিগ্রেশন x টু দা পাওয়ার n। তুমি যদি এটা মনে রাখো না, এই টাইপের যে কোনো সাম তুমি করে ফেলতে পারবে। কি করে দেখো, এটাকে তুমি এরকম ভাবে লেখো z টু দা পাওয়ার -2 করা যায় না? z স্কয়ার ক্যান বি রিটেন অ্যাজ z টু দা পাওয়ার -2। ডাউট হলে জিজ্ঞেস করে নাও, যার যেখানে ডাউট হবে জিজ্ঞেস করে নেবে। তো দেখো এবার এই ইন্টিগ্রেশনটাকে যদি আমি এই ফর্মুলা ইউজ করে করি তাহলে কি হবে? তুমি দেখতে পাচ্ছ হিয়ার মাই n ইজ -2। ওকে, দেখো এখানে আমার n হচ্ছে -2। সো হোয়াট উইল বি মাই ফর্মুলা? ফর্মুলা হয়ে যাবে দেখো -2 প্লাস 1 বাই -2 প্লাস 1, 1 থেকে 2। এই বোঝা গেল কি বোঝা গেল না? এনিওয়ান? তো দেখো এবার এইটুকু ক্যালকুলেশন তো এটা বাচ্চা ছেলেও করতে পারবে। -2 প্লাস 1 করে -1 হয়ে গেল, সেটা বাইরে বেরিয়ে গেল। চলো আরেকটা স্টেপ তোমাদের জন্য করে দিচ্ছি, এটা 1/z হয়ে যাবে না? কেন? কারণ z এর পাওয়ারে -1 আছে, z টু দা পাওয়ার -1 মানে 1/z। এটুকু ম্যাথ আমরা সবাই জানি। ওভার দ্য লিমিট 1 to 2। তাহলে কোন জায়গায় ডাউট হলে বলবে। মাইনাস, দেখো ফার্স্টে z এর জায়গায় 2 বসিয়ে দাও, দেন z এর জায়গাতে 1 বসিয়ে দাও। এই দেখো ফার্স্টে আমরা পুট করি আপার লিমিট। At first we put upper limit. এটা আমরা বাইপাস চ্যাপ্টারটা দেখে নিও ফাউন্ডেশন কোর্সে, বাইপাস চ্যাপ্টার। তাহলে আপার লিমিট is 2, this become 1/2, and my lower limit is z equal to 1, so this become 1/1. And as well calculation করে যাবে তাই। দেখো এটা minus of minus a plus of whatever be your answer। ওরা তোমার আনসার অত দেখে না, স্টেপ ঠিক মানে ঠিক। এই ক্লিয়ার কি সবার কাছে? তো দেখো এটা যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, কারণ এই টাইপের সাবস্টিটিউশন আমাদের খুব কাজে লাগবে, তখন অনেকে গিয়ে প্রবলেমে পড়ে যায়। কিছু বলবার আছে? আচ্ছা তাহলে চলে আসি আমাদের, তো আজকের ক্লাসে আমার টার্গেট কি ছিল? লেখো প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল। এইটা আমার আজকের ক্লাসের টার্গেট ছিল। প্রপার্টি, কিন্তু এই সামটা আমি একটু দেখিয়ে দিলাম। প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল, ভালো করে ইন্টিগ্রেশন করো। কেন? একটা কথা আমি তোমাদের যখন সিলেবাসটা বুঝিয়েছি না, দেখবে তোমার একটা পার্ট আছে জিওমেট্রি। দেখো সেই পার্টটা না টাফ, কিছু করার নেই। ওই পার্টটাকে তোমাকে ভালো করতে গেলে না তোমার ম্যাথে প্রচুর কনসেপ্ট লাগবে। তোমরা ভালো করবে, কারণ তোমরা কোশ্চেন গুলো কমন পেয়ে যাবে, বাট স্টিল জিওমেট্রি ইজ ডিফিকাল্ট। তাহলে আমাদের ফার্স্টে টার্গেট থাকে এই ক্যালকুলাস থেকে মার্কস তুলে নাও। আর ক্যালকুলাসে কত মার্কস আছে সেটা জানার জন্য আমার ভিডিওটা দেখে নিও। ক্যালকুলাস আর ভেক্টরে কত মার্কস আছে, ওকে? আমি দেখবে সব বলে দিয়েছি এই ভিডিওটাতে। বাট আমি তোমাদের ফার্স্টেই বলে রাখছি, জিওমেট্রি উইল বি কোয়াইট ডিফিকাল্ট, যারা ম্যাথে একটু উইক আছে। ওকে, পরের সেমিস্টারে জিওমেট্রি আর নেই, ভালো খবর দিলাম। তো দেখো প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল। ফার্স্ট প্রপার্টি নাম্বার 1 যেগুলো আমাদের কাছে লাগবে, লেখো যে ইন্টিগ্রেশন a to b fx dx। আমি আসাম দেখাবো, তাকে আমি লিখতে পারি মাইনাস অফ ইন্টিগ্রেশন b to a fx dx। মানে কি? that means if we interchange between the limits, there will be a minus sign। ওকে, আমরা ওকে জানি ইন্টারচেঞ্জ যখনই করছি একটা মাইনাস সাইন সামনে চলে আসে। ওকে, তো এই প্রপার্টি অফ ডেফিনিট ইন্টিগ্রাল সবাই দেখে নাও। নাম্বার 1, সেকেন্ড প্রপার্টি, মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি, সেকেন্ড প্রপার্টি, ইন্টিগ্রেশন a to b fx dx is equal to integration অথবা সরি আমি এখানে এই প্রপার্টিটা জাস্ট আ মিনিট একটুখানি চেঞ্জ করব। ইন্টিগ্রেশন 0 to a, সরি মাই ওয়াল লিমিট উইল বি 0, integration 0 to a fx dx is equal to integration 0 to a f of a minus x dx। It's a major property আমাদের, কিন্তু দেখো সাম দেখাবো আমি। Integration 0 to a fx dx
আছে তো অনেক, সব লাগবে না, কোনগুলো লাগবে দেখে নাও, অনেক আছে দেখো। Integration 0 to a fx dx, this can be written as integration 0 to a f of a minus x dx. This is my second important property. Okay. Number 3, আমি লিখে রাখছি। Number 3, integration minus a to a fx dx is equal to 0 if fx is an odd function. মানে যদি আমার ফাংশনটা একটা অড ফাংশন হয়ে যায় না, তাহলে মাইনাস a to a this integration will be 0. What is the definition of odd function? Odd function মানে হচ্ছে, এটা তো লিখে দিচ্ছি, f of minus x is equal to minus of fx. This is called definition of odd function. F of minus x equal to minus of fx. এটাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে odd function. And integration take লেখা যাবে 2 times integration 0 to a fx dx. 2 times integration 0 to a হয়ে যাবে, দেখো minus a to a হয়ে যাচ্ছে 0 to a, কখন হবে? If fx is an even function. এই প্রুফ আমাদের এইচএস এ ছিল, এখন আমাদের প্রুফটা নেই। ইভেন ফাংশন মানে কি বলতো? f of minus x is equal to fx. There's another important property of definite integration. ঠিক আছে সবার কাছে? দেখো দেখো কিরকম টাইপের সাম আমরা এখান থেকে এক্সপেক্ট করি। দেখো কোশ্চেন করেছে, এটা আমাদের এনইপি তেই এসেছে, এনইপি only 2 মার্কস দিয়েছে। কোশ্চেনটা করেছে যে বলছে ফাইন্ড ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই, দেখো ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই x e to the power x square, এরকম দিয়ে দেয় ওরা মাঝে মাঝে, by 1 plus x square dx. Find integration minus pi থেকে pi x e to the power x square by 1 plus x square dx. ফার্মটা কি করে করবে? কি করতে? তো দেখো আমার একটা ট্রিক করতে, দেখো ওরা আমাকে দেখতে পাচ্ছ রেঞ্জটা minus something to plus something দিয়েছে। See that? Okay, look at this range. Here the range is minus something to plus something. So দেখো whenever my range is between minus something to plus something, আমরা বুঝে যাব এখানে ইভেন ফাংশন অড ফাংশনের একটা কোশ্চেন আছে। ওকে, whenever my range is between minus something to plus something, okay, in that case we always go through odd function and even function in most of the cases. Okay, most of the cases আমি চেক করব ফাংশনটা অড হবে নাকি ইভেন হবে। ক্লিয়ার? তো দেখো সাপোজ সলিউশন, সাপোজ মাই fx is, তোমাদের কোনো কোয়ারি থাকলে জিজ্ঞেস করো কিন্তু। ওকে, সাপোজ মাই fx is সলিউশন, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করে নেবে, কিন্তু মুখস্থ করতে যাবে না, যা করবে সলিড কনসেপ্ট দিয়ে করবে, তবে গিয়ে তুমি এক্সামে ফুল মার্কস পাবে। তো দেখো যখনই মাইনাস সামথিং টু প্লাস সামথিং আছে, আমাদের কাছে একটা আইদার অড ফাংশন অর ইভেন ফাংশনের একটা টেন্ডেন্সি আমরা বুঝতে পারছি। ক্লিয়ার না? কিন্তু দেখো অড বা ইভেন যাই করো না কেন, তুমি দেখো আমি থিওরি দিয়েছি না, দেখো থিওরি ইজ অলরেডি গিভেন, whether it is odd or it is even, we must find always f of minus x. এটা কিন্তু অলওয়েজ আমাকে f of minus x দিয়ে আমাকে প্রসিড করতে হবে, রাইট? Whether it is odd or even, that doesn't matter, proceed through f of minus x, right? So how we can find f of minus x? See that f of minus x, আমি x এর জায়গাতে minus x পুট করে দিচ্ছি। ক্লিয়ার কি ক্লিয়ার না? দেখো যেখানে যেখানে x আছে তুমি মাইনাস x পুট করে দাও, যেখানে যেখানে x দেখতে পেলেই মাইনাস x পুট করে দাও। দেখো কারো কোনো কনফিউশন? এনিওয়ান? Whenever there is an x, replace it by minus x. So this is called f of minus x. Clear? Yeah, doubt হবে বলবে। So দেখো minus can be taken outside x. এবার দেখো মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যায় না? দেখো মাইনাস স্কোয়ার, this will give you plus sign, এটুকু আমরা সবাই জানি। Similarly minus স্কোয়ার give you plus sign. বুঝলে কিনা বলো?
মাইনাস স্কোয়ার মানে প্লাস, মাইনাস স্কোয়ার মানে প্লাস, বাট এখানে একটা মাইনাস আছে, দ্যাট মাইনাস ইজ হিয়ার। সো ক্যান ইউ অবজার্ভ দিস, যে এইটা আমার চলে এসছে f of x, see that my this portion is simply my f of x, এই বোঝা গেল কিনা বলো? My this portion is simply my f of x. So what we obtain is f of minus x equal to minus of fx. Thus, f of minus x equal to minus of fx. Bolo, what kind of function is this? Anyone? Eta ki type er function? Odd. An odd function. This type of function is called odd function. And we have the property, whenever it is an odd function, integration minus a to plus a fx will be 0. That means here my a is pi. Okay, here my a is pi. So minus pi take a plus pi. This is my fx dx. That will be 0. So 0 is my correct answer of this question. Are কোনো confusion আছে? বলো। কোনো জায়গায় ডাউট হলে জিজ্ঞেস করে নাও। বাট নেক্সট কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন, যেটা আমাদের লাগবে পরীক্ষাতে। তো ডাউট থাকলে বলতেই পারো, কোনো অসুবিধা নেই, সময় আমাদের অনেক আছে, আবারও আগেও বলেছি। সেটা আমি অড আর ইভেনের উপর দেখাচ্ছি। সো দেখো, যদি ইফ উই আর গিভেন অড ফাংশন, দেন দিস সাম ইজ ভেরি ভেরি ইজি। জাস্ট চেক whether it is odd or not. বাট নেক্সট কোশ্চেনটা কিন্তু বেশ ভালো কোশ্চেন, এটা এত ইজি নয়। কোশ্চেনটা করেছে যে, ঠিক আছে, আচ্ছা লিখছো তাহলে লিখে নাও। এটা কিন্তু এই টাইপের কোশ্চেন আমাদের এনইপি তে লাগবে, আন্ডার এনইপি সিস্টেম এগুলো আমাদের লাগবে। মাই নেক্সট কোশ্চেন ইজ, বলছে ফাইন্ড ইন্টিগ্রেশন মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 cos টু দা পাওয়ার 5x dx. It's a very important question. এই টাইপের কোশ্চেন দেখবে আমাদের আছে, চ্যাপ্টার নেম ইজ রিডাকশন। সেটা এখন তোমরা বললে বুঝবে না, হোয়াট ইজ রিডাকশন। রিডাকশন বলে সেখানে দেখবে নট অনলি কস, এর সঙ্গে একটা সাইনও দিয়ে দেবে। দে cos টু দা পাওয়ার 5x ইনটু sin টু দা পাওয়ার 7x ক্যালকুলেট করো, ভেরি ইজি ক্যালকুলেট। বাট তোমাকে একটু বেসিক কনসেপ্টটা জানতে হবে। ওকে, সো হাউ ক্যান সলভ দিস কোশ্চেন? সলিউশন। তো দেখো, আমি ফার্স্টে অ্যাজ ইউজুয়াল দেখো মাইনাস সামথিং টু প্লাস সামথিং, যখনই আসছে মাইনাস সামথিং টু প্লাস সামথিং, ইয়েস, কনসেপ্ট অফ আইদার or even. Okay, so let us take fx equal to cos to the power 5x. এটাকে আমি fx দিয়ে নিচ্ছি। যা কি করব তোমরা জানোই, find out f of minus x. Okay, we need to find f of minus x. সেটা কি করে বার করব? দেখো আমি না x এর জায়গাতে মাইনাস x পুট করে দিচ্ছি, whole to the power 5। এই না করে দাও লিখছি। ওকে, রিপ্লেস x by minus x। আচ্ছা, একটু ট্রিগোনোমেট্রি প্রপার্টিতে আসা যাক। বলতে পারবে cos of minus x কে কি লেখা যায়? minus x, cos of minus x মানে cos x, Cos x. there is a property of integral। দেখো যা যা প্রপার্টি লাগছে আমি সবই দিয়ে দিচ্ছি। sin of, এবার এইগুলোকে আমি এক জায়গায় করে তোমাদের আমার অ্যাপে দিয়ে দেবো। sin of minus x হয় minus of sin x, cos of minus x equal to cos x, sin of minus x equal to minus of sin x, and cos of minus x equal to cos x. Clear? ঠিক আছে? And due to this property, cos of minus x, that will be cos x, and this can be written as cos to the power 5x. দেখো এইটা মানে এটা, তো আমি কি পেলাম? See that this is my f of x. দেখো this become my f of x. So what we obtain is f of minus x is equal to fx. দেখো এটা পেয়েছি আমি না, f of minus x equal to fx. This is called definition of given function. এবার দেখো এটা কিন্তু odd function হচ্ছে না। If it is odd function, my calculation is very easy, just 0 হয়ে যাবে। But now it become an even function, so calculation অত easy হবে না এবারে। So in case of even function, my theory says my integration I, which is between minus pi by 2 থেকে plus pi by 2,
আমরা এটাকে কিভাবে লিখতে পারি? গো থ্রু মাই থিওরি। থিওরিটা কি ছিল? মাইনাস a to a, that will be 2 times 0 to a. দেখো, it is the theory for even function. So this will be 2 times integration 0 থেকে pi by 2 cos to the power 5x dx. দেখো, এই পাঠটি হয়ে গেল তো? ক্লিয়ার? এবার দেখো, whenever an integration in this form, আমরা কি করি? দেখো, আচ্ছা, এই টাইপের যখন ইন্টিগ্রেশন আসবে cos to the power something, সেটা যা পারে হোক, cos to the power anything, তখনই তোমরা কি করবে জানো? এইটাকে দুটো পার্টে ব্রেক করবে। ওয়ান ইজ cos to the power 4x, সবসময় cos x কে রাখবে। ধরো cos to the power 6x এলো, তাহলে কি হবে? এটা cos x ইনটু এখানে আসবে cos to the power 5x, মানে cos x টাকে সেপারেটলি বার করে নেবে। এখানে আমার দিয়ে দিয়েছে 5x, সো আমি এটাকে লিখবো cos x ইনটু cos to the power 4x। আরে ওয়াও, চার ডাউট আছে বলো। এটাকে আমি এভাবে লিখবো, ইন্টিগ্রেশন সরি এটা পাই বাই 2, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos to the power 4x ইনটু cos x। এটা কিন্তু অলওয়েজ হবে এটা, ঠিক আছে সবার কাছে? আচ্ছা, এইবারে আমি এটাকে কি করে আমি এটাকে লিখতে পারি বলো? anyone? দেখো এবারে, আচ্ছা বলো তো, কাকে ডেরিভেটিভ করলে cos x হয়? sin x। sin x, ডেরিভেটিভ হচ্ছে cos x, রাইট? তাহলে আমি এখানে না sin x টাকে সেট করছি। এবার কেন এটাকে cos x লিখেছিলাম বুঝেছো? দিস ইজ মাই রিজন। আমি sin x টাকে পুট করছি z, করলে কি হবে? দেখো, আমি জানি sin x কে ডেরিভেটিভ করলে cos x হয়, আর z কে ডেরিভেটিভ করলে dz বাই dx। এটুকু আমরা ডেরিভেটিভ আমরা আমাদের ফাউন্ডেশন ক্লাসে শিখেছি, আন্ডার দি চ্যাপ্টার ডেরিভেটিভ। তাহলে দেখো, এটা আমার কি হয়ে গেল? তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম মাই cos x dx, এই dx টাকে ক্রস মাল্টিপ্লাই করে দাও, cos x dx is equal to dz। যদিও এটা ক্রস মাল্টিপ্লাই বলে না, দ্যাট ইজ কল্ড টোটাল ডিফারেনশিয়াল। টোটাল ডিফারেনশিয়ালের কনসেপ্ট আমাদের এইচএস এ থাকে না। আমরা এটাকে এরকম ভাবে ভাবি যে মাল্টিপ্লাই করছি dx টাকে, বাট ইট ইজ নট মাল্টিপ্লিকেশন, ইট ইজ কল্ড টোটাল ডিফারেনশিয়াল। বাট এর কনসেপ্ট আমি এখন তোমাদের যাচ্ছি না, বিকজ এটা আমাদের পরে আছে। মানে বেসিক্যালি কি হয় জানো? dy বাই dx তাকে বলা হয় ডেরিভেটিভ। ডেরিভেটিভ, আচ্ছা বলো তো, ডেরিভেটিভের এই যে একটা জাস্ট সিম্পল কোশ্চেন করছি, তোমরা কি শিখেছো এটা কনসেপ্ট? এটাকে বলে ডেরিভেটিভ। এই ডেরিভেটিভটা অ্যাকচুয়ালি কি ডিনোট করে বলো তো? এনিওয়ান? rate of change, রেট অফ চেঞ্জ, ঠিক। এটাকে ফার্স্ট ক্লাসেও জিজ্ঞেস করেছিলাম, অনেকে অ্যান্সার দিয়েছিল রেট অফ চেঞ্জ। শুধু এটুকু বললে হবে না, আর কেউ বলতে পারবে রেট অফ চেঞ্জ? শুধু কি এটুকু? Of y with respect to x। না, ওটা তো ঠিক আছে, সে তো হবে। রেট অফ চেঞ্জ Of slope। in a small duration, in a small duration। তুমি দেখবে ডেরিভেটিভে একটা লিমিট ইউজ করা হয় h টেন্ডিং টু 0। যাই হোক, এগুলো আমাদের এইচএস এ আমরা করেছি। মানে স্মল ডিউরেশনে, ফর এক্সাম্পল 1 pm এ তোমার স্পিড কিছু একটা ছিল, স্পিড 1 pm হয়ে 0.1 সেকেন্ড যখন হলো, তখন তোমার স্পিডটা কত হলো? তাহলে এখানে আমার চেঞ্জটা কত? অনলি 0.1 সেকেন্ড। এই যে এত যে স্মল ডিউরেশনে চেঞ্জ, তাকে আমরা বলি হচ্ছে ডেরিভেটিভ। তুমি এই জন্য দেখবে ডেরিভেটিভ ইউজ করা কখন? স্পিড, এই সবগুলোকে মেজার করবার জন্য, স্পিডের চেঞ্জ, সেটাকে বলা হয় ডেরিভেটিভ। আর দেখো, জাস্ট এটা বেসিক বলছি, এরই অপোজিট অ্যান্টি ডেরিভেটিভকে আমরা কি বলি? ইন্টিগ্রেশন বলি তো। অ্যান্টি ডেরিভেটিভকে বলা হয় ইন্টিগ্রেশন। তো দেখো, তাহলে ডেরিভেটিভ ইউজ করা হয় চেঞ্জ মেজার করার জন্য, বাট ইন আ স্মল ডিউরেশন। স্মল ডিউরেশনে তোমার কতটা চেঞ্জ হলো? স্মল মানে তুমি কত স্মল? 0 to 1 এই ইন্টারভালের মধ্যে, এতটা স্মল, as small as possible। ইন্টিগ্রেশন জাস্ট অপোজিট, ইন্টিগ্রেশন বিগার চেঞ্জ কে ডিনোট করে। এটা তুমি দেখবে, তোমরা যখন এরিয়া বার করেছো না, এরিয়া তোমরা করেছো, তোমরা ইন্টিগ্রেশন করেছো, বিকজ এরিয়া স্মল ডিউরেশনে হয় না। এরিয়া বলতে আমরা বিগ চেঞ্জ বোঝাই। যাই হোক, এইটা বেসিক একটু আমি বললাম তোমাদের, আমরা এরকম ভাবে এইচএস এ পড়ানো হয়, জানি না তোমরা এবার পড়েছো কিনা। ইন্টিগ্রেশন বিগার চেঞ্জকে ডিনোট করে, আর ডেরিভেটিভ ডিনোট করে স্মল চেঞ্জকে। ওকে, দেখো তাহলে এই যে dy বাই dx, তাকে আমরা বলি হচ্ছে রেট অফ চেঞ্জ ইন আ স্মল ডিউরেশন,
এখান থেকে ডিএক্সটাকে সরিয়ে দাও, শুধু ডিওয়াই, তাকে আমরা বলি টোটাল চেঞ্জ। টোটাল চেঞ্জ। আর এই টোটাল চেঞ্জকে বলা হয় এই যে এটাকে বলা হয় তোমার টোটাল চেঞ্জ। যাই হোক, এগুলো আমাদের কনসেপ্ট আসবে, এটা আমি জাস্ট অত কিছু বলছি না, আমি হ্যাঁ তো বেসিক বললাম, খুব বেসিক। এগুলো হয়তো এখন অনেকে বুঝতে পারবেন, আমি জানি, এগুলো আমার এইচএস এ পড়ানো হয়। তো যাই হোক, হোয়াট এভার। তো দেখো cos x dx আমার 0 হয়ে গেল, চলে এসো তাই অঙ্কটাতে। দেখো সামটা খুব ইম্পর্টেন্ট সাম। তাহলে আমার ইন্টিগ্রেশনটা কেমন হয়ে যাবে? টু ইন্টিগ্রেশন, আচ্ছা দেখো cos, দেখো cos x dx, cos x dx তোমার হয়ে গেল হচ্ছে dz। নাও হোয়াট অ্যাবাউট cos টু দা পাওয়ার 4x? করতে পারবে কেউ? এনিওয়ান? cos টু দা পাওয়ার 4x, এনিওয়ান? দেখো আমাকে পুরোটাকে তো সাইনের টার্মে লিখতে হবে, এই যে z এর টার্মে, z 1 minus sin square x whole square. পুরোটাকে z এর টার্মে বলতে পারবে? খুব ইজি বলা, কিন্তু খুব ইজি। এই দেখো cos x dx হয়ে গেল dz। তুমি বলবে আমি এখানে cos টু দা পাওয়ার 4x লিখে দেবো। শোনো, সমস্যাটা কি? এই ভ্যারিয়েবলটা x আর এটা z, ইন্টিগ্রেশন পসিবল নয়। ইন্টিগ্রেশন অলওয়েজ সেম ভ্যারিয়েবল ইউজ করা হয়। ওকে, দেখো ফর এক্সাম্পল x তোমার হচ্ছে এরিয়া, তাহলে এটা তোমার এরিয়া হবে, আর z হচ্ছে ভলিউম। তাহলে একটা এরিয়া একটা ভলিউম কোনোদিন হতে পারে না। যাই হোক, আমি জানি না, আমি আবারও বলছি, আমি এইচএস এ কিভাবে পড়েছো আমি জানি না, আমি ওই এরিয়াতে এখন আসছি না, কারণ তোমরা তো অন্যভাবে শিখেছো। তো দেখো তাহলে এখানে এক্স হলে এখানে এক্সই হতে হবে, তাহলে আমি কি করে করবো? আর কেউ পারবে? স্যার cos টু দিয়ে আবার 4x টাকে তো এরকম ভাবেও লেখা যায় 1 plus cos 2x by 2 whole square। cos, স্যার তুমি cos টু দিয়ে আবার 4x জিজ্ঞাসা করলে তো। দেখো আমি তোমাদের সব থেকে ইজি মেথড বলি, ভুলে যাও সব। আচ্ছা cos টু দা পাওয়ার 4x কে এটা তো লেখা যাবে, এটা কি বলছো কেউ? cos টু দা পাওয়ার 4x কে লেখা যায় cos স্কয়ার x এর হোল স্কয়ার, রাইট? শুনে নাও। আচ্ছা বলো তো cos স্কয়ার এর সঙ্গে sin স্কয়ার এর কি রিলেশন আছে? cos স্কয়ার x ইকুয়াল টু এনিওয়ান? 1 minus sin square x. Yes, cos স্কয়ার x কে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার x, ঠিক ধরেছো? ব্যাস, এই তো হয়ে গেল। দেখো বলছি না, ম্যাথ খুব ইজি। এই দেখো সাইন, আমার sin স্কয়ার চলে এসেছে। এটাকে দেখো cos স্কয়ার x কে লেখো 1 মাইনাস sin স্কয়ার x, তাহলে করলে কি হবে বোর্ডের থেকে আগে দেখে নাও যারা এখনো বুঝতে পারছো না। 1 মাইনাস, আচ্ছা এখানেই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আমার sin x হচ্ছে z, তাহলে sin স্কয়ার x কি হবে? ভাই z স্কয়ার হবে তো। sin x যদি z হয়, sin স্কয়ার x হয়ে যাবে z স্কয়ার। তাহলে দেখো আমার এটা চলে এলো 1 মাইনাস z স্কয়ার তার স্কয়ার। সবাই দেখে নিন, স্টেপটা বুঝতে পারলে কিনা বলো? এনিওয়ান? কার ডাউট আছে? দেখো সবাই জেনে চলে আসছে, নাও ইটস ওকে। বাট আচ্ছা এবার কি করতে হবে বলতে কি, আর কি আর আমরা কি করব? এনিওয়ান? আর কি করতে হবে? আর কি করতে হবে? লিমিট চেঞ্জ করতে হবে। লিমিটটাকে চেঞ্জ করতে হবে। ছিল x, চলে আসছি z এ, x টু z, উই মাস্ট চেঞ্জ আওয়ার লিমিট। কেউ কি আমাকে লিমিটটা চেঞ্জ করে বলতে পারবে? এই যে এটা আমি আগের সামটাতে কেন দেখালাম বুঝেছিলে? যে হাউ টু চেঞ্জ দি লিমিট, that we have done in our previous sum. x to z ট্রান্সফরমেশন কি করে করা যায় দেখি তো, কে বলতে পারে আমাকে? লুক এট দি প্রিভিয়াস কোশ্চেন, এগুলো ভালো করে শেখো। আগের কোশ্চেনটার দিকে তাকাও, দেন আমাকে বলো। স্যার আপার লিমিট তো 1 হবে আর লোয়ার লিমিট 0 হয়ে যাবে। ও বলছে আপার লিমিট 1, লোয়ার লিমিট 0। এগ্রি করছো বাকিরা? বাকিরা? আচ্ছা অনেকেই দেখো এগ্রি করছে, দেখা যাক যারা পারুনি দেখে নাও। হোয়াট ইজ মাই লোয়ার লিমিট? মাই লোয়ার লিমিট ইজ 0, নো ডাউট। দেখো আমার x এর লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে তুমি এখানে x এর জায়গায় 0 বসিয়ে দাও, বিকজ মাই sin x ইজ z, মাই sin x ইজ z, x এর জায়গায় 0 বসিয়ে দাও। দেখো এগুলো তোমার একটু জানতেই হবে, sin 0 হচ্ছে 0। বাট দেখো যদি নাও জানো, ক্যালকুলেটরে তুমি বার করতে পারবে, সায়েন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউড আছে। আচ্ছা এবার দেখো মাই আপার লিমিট অফ x ইজ π/2, তাহলে এখানে x এর জায়গায় π/2 পুট করে দাও। দেখো এখানে x এর জায়গাতে π/2 পুট করে দাও। আচ্ছা sin π/2 1 হয়, এইটুকু তোমায় জানতে হবে, sin π/2 1।
So look, my lower limit is 0, my upper limit become 1. Yes. দেখে নাও, this is my integration. এবার তো ইন্টিগ্রেশনটা যে কেউ করতে পারবে, কারো কোনো কনফিউশন আছে এই অবধি? এই আরেকবার বুঝিয়ে দিতে পারবেন কোনটা বলো তো? ওই কি করে বার করলেন ওই আপার লিমিট আর লোয়ার লিমিটটা? আপার লিমিট একবার বলেছিলাম, sin x টাকে আমি কি ধরেছিলাম, z তো, ঠিক আছে? আচ্ছা, আমার x এর লোয়ার লিমিটটা কত? মাই লোয়ার লিমিট অফ x ইজ 0। হ্যাঁ, তাহলে তুমি এখানে x এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে আমার z কত হয়ে যাবে? sin 0। হ্যাঁ, ওটা 0। sin 0 করে 0, তাই দেখো আমার x যদি 0 হয় আমার z ও 0। হ্যাঁ, এবার আমার x এর আপার লিমিটটা কত? 1 সরি পাই বাই 2। এই যে এইটা দেখবেই না z এটা। ওকে, পাই বাই আপার লিমিট অফ x ইজ পাই বাই 2। ও আচ্ছা, sin পাই বাই 2 হলো 1। আচ্ছা, তাহলে এবার তুমি দেখো x এর জায়গাতে পাই বাই 2 পুট করতে, তাহলে sin পাই বাই 2 1 হয়ে যাবে। বলো, কারো কোনো কনফিউশন আর এনিওয়ান? না স্যার, থ্যাংক এটাকে তুমি a মাইনাস b স্কয়ারের ফর্মুলা ব্রেক করে দাও। এই এটুকু তো করতে পারবে। a মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি হয়? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2 ইনটু দেয়ার প্রোডাক্ট। এই ক্লিয়ার তো সবার কাছে? কিছু করিনি ভাই, a মাইনাস b স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করেছি। a স্কয়ার দেন এটা স্কয়ার মাইনাস 2 ইনটু দেয়ার প্রোডাক্ট। তাহলে ক্যালকুলেশন করলে দেখো এটা যেমন আছে তার। আচ্ছা, এটাকে দেখো পরিষ্কার করে লিখলে z স্কয়ার এর স্কয়ার মানে z টু দা পাওয়ার 4 মাইনাস অফ 2z স্কয়ার dz। এখানেও আমি কিছু করিনি, আমি জাস্ট আমি দেখো ক্যালকুলেশন করেছি। স্টিল ডাউট হলে বলতেই পারো। তাহলে এটাকে ফাইনালি দেখো লেখা যাচ্ছে ইন্টিগ্রেশন 0 টু 1 1 ইনটু dz প্লাস ইন্টিগ্রেশন 0 টু 1 z টু দা পাওয়ার 4 dz মাইনাস 2 ইনটু ইন্টিগ্রেশন 0 টু 1 z স্কয়ার dz। এই বোঝা গেছে? তিনটে পার্টে ব্রেক করলাম। 1 is 1 into dz, then z to the power 4 dz, then z square dz। এরপরও যদি কারো ডাউট থাকে ওই যে ভিডিও নিয়ে দেখে নেবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো ইন্টিগ্রেশন dz করলে হয়ে যায় z, এটা আমরা শিখেছি ফার্স্ট ক্লাসে। ইন্টিগ্রেশন dz হয়ে যাচ্ছে z, z to the power 4 কে ইন্টিগ্রেশন করলে এই যে এই ফর্মুলা ইন্টিগ্রেশন x to the power n, সেটা হয়ে যায় এটা। দেখো এটা হয়ে যায় z to the power 4 কে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে z to the power 5 by 5, z স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কি হবে? z কিউব বাই 3। দেখো প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে করে হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, দেখে নাও। ফাইনালি এটা কি করতে হয়? z এর জায়গায় আপার লিমিট পুট করো 1, z এর জায়গায় লোয়ার লিমিট পুট করো 0। z এর জায়গায় আপার লিমিট পুট করো 1, z এর জায়গায় লোয়ার লিমিট পুট করো 0। তাই না? এটা তো হয়তো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। দেখো আপার লিমিট পুট করো z এর জায়গাতে 1 কিউব মানে 1, z এর জায়গায় 0 পুট করো 0 কিউব মানে 0। এর বোঝা গেল তো সবার কাছে? 1 পুট করলে দেখো 1 এর কিউব মানে 1 আর 0 কিউব মানে 0। ক্যালকুলেশন করলে যা হবে তাই। ক্যালকুলেশন তো দেখবেও না টিচাররা গ্র্যাজুয়েশনে, তো ভুলে যাও। এটা ক্যালকুলেশন করে নেবে। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? দেখো তো অঙ্কটা ভালো অঙ্ক ছিল, আর এটা আমাদের লাগবে আন্ডার দি চ্যাপ্টার রিডাকশন, তাই করালাম। দেখে নাও। আচ্ছা, নেক্সট যে আমাদের টপিকটা যার উপর আমার ইন্টিগ্রেশন করতে হবে, যেটাকে ইম্পর্টেন্ট খুব, প্রপার্টিটা লিখিয়ে দিই। এই যে আমি লিখিয়েছিলাম ইন্টিগ্রেশন 0 টু a fx dx is equal to 0 to a f of a minus x dx। মনে আছে সবার? This is my very important property of integration। এবার আমি এই প্রপার্টির উপর আমি তোমাদের সাম করাবো। ফার্স্টেই চলে আসছি, এটা খুব ইম্পর্টেন্ট সামে, ইন্টিগ্রেশন 0 to pi by 2 root sin x। দেখে যে ওই কোশ্চেনগুলো কিন্তু এনইপি তে আজকাল দিয়ে দিচ্ছে। দেখো বেসিক ইন্টিগ্রেশনের আন্ডারে বলছে ফাইন্ড ইন্টিগ্রেশন 0 to pi by 2 root over sin x by root sin x plus root cos x। It's a very important question on this property। ঠিক আছে, ক্লিয়ার? তো দেখো এই প্রপার্টিটা তুমি কি করে বুঝবে যে দিস ইজ আন্ডার দিস প্রপার্টি?
See that my lower limit is 0. Here also my lower limit is 0. So whenever my lower limit is 0, we shall always apply this property. যেটা কিনা আমাদের কিন্তু আছে কোন চ্যাপ্টারের আন্ডারে আছে? এরিয়া এন্ড ভলিউম আমাদের আছে এই বছরে। এরিয়া ভলিউমের আন্ডারে আমাদের এই প্রপার্টির উপর অ্যাপ্লিকেশন আছে, ডেফিনেটলি দেখে নেবে। আমাদের এই প্রপার্টির উপর সাম লাগবেই লাগবে। তো দেখো 0 আছে, আমি বুঝে গেছি, ইট কামস আন্ডার দিস প্রপার্টি। ওকে, ক্লিয়ার? যে ডাউটটাকে তোমাকে বলবে। সো সি দ্যাট হাউ উই ক্যান অ্যাপ্লাই দিস প্রপার্টি। Solution. See that this integration can be written as, hey, by this property, integration 0 to a. Achha, what is the rule of this property? কি করবে শোনো, রুলটা হচ্ছে replace x by a minus x. x কে রিপ্লেস করো, কি দিয়ে রিপ্লেস করব? a minus x দিয়ে। মাথার মধ্যে গেঁথে নাও। অলওয়েজ আমি আপার লিমিট মাইনাস এক্স করে দেবো। দেখো তোমার তাহলে প্রপার্টিটা মাথায় রাখার দরকারই নেই, জাস্ট ইউজ দিস, যে রিপ্লেস এক্স বাই আপার লিমিট মাইনাস এক্স। আমরা এরকম ভাবে করতাম, অনেক আছে ফর্মুলাটা দূরে দূরে মুখস্থ করে, বাট এরকম ভাবে করবে না। কি করবে? এরকম ভাবে মনে রাখো যে আমরা রিপ্লেস করবো এক্স কে বাই আপার লিমিট মাইনাস এক্স। মানে কি হবে দেখো, ওটা দিকে দেখো, যেন এখন বুঝিয়ে দেখো। আমরা এক্স কে রিপ্লেস করবো কি দিয়ে? আপার লিমিট মাইনাস এক্স। এটা মনে থাকলে তুমি দেখো তোমার এই ফর্মুলা দেখার দরকার নেই। সিমিলারলি ফর ডিনোমিনেটর আমি রিপ্লেস করব এক্স কে বাই আপার লিমিট মাইনাস এক্স। দেখো আপার লিমিট মাইনাস এক্স, অলওয়েজ রিপ্লেস এক্স বাই আপার লিমিট মাইনাস এক্স। ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখো তাহলে কি হচ্ছে। এই সবাই বুঝেছো কি করে হলো এটা? তাহলে এবার দেখো, আচ্ছা তোমরা যারা এই চ্যাপ্টারটাও জানো না, আমি সবাইকে অনেকবার বলেছি আমার ইউটিউবে এই ভিডিওটা দেখে নিও, অ্যালাইড অ্যাঙ্গেল লাগবে কিন্তু এইগুলো সব এইচএস এর জিনিসগুলো। যারা ম্যাথসে ভালো আছে ছেড়ে দাও তাদের কথা, অ্যালাইড অ্যাঙ্গেল ভিডিওটা দেখো। একটু বলতে পারবে sin π/2 মাইনাস এক্স করলে কি হয়? cos x। ঠিক, দেখো π/2 মাইনাস এক্স ইজ ইজি। এটা দেখো cos x হয়ে গেল। কেন হচ্ছে? আচ্ছা আচ্ছা তোমাকে বলতে পারবে, যদি আমাকে এইটা বলতো sin 4π মাইনাস এক্স করলে কি হয়, এবার বলতে পারবে এটা কি হবে? sin 4π মাইনাস এক্স, sin 4π মাইনাস এক্স করলে কি হবে? মাইনাস sin x, মাইনাস sin বলো মাইনাস sin x, মাইনাস sin x। আচ্ছা ওকে ঠিক বলেছে, আমি জানি না কিছু। দেখো π/2 মাইনাস এক্স করলে cos x কেন হচ্ছে এটাকে বলে দিই। π/2 মাইনাস এক্স মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে sin থিটা পজিটিভ। আর ঠিক আছে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে π/2 মাইনাস এক্স ফার্স্ট কোয়াড্রেন্টে sin থিটা পজিটিভ, তাই প্লাস সাইন এলো। বাট এটা দেখো এটা কিভাবে আছে, π/2 ইনটু 1। এই টেকনিকটা যা শিখে নিও, এটার উপর আমি ডিসকাস করেছি এই ভিডিওটাতে। π/2 ইনটু 1 মানে কি? 1 একটা অড মাল্টিপল, তো যখনই অড মাল্টিপল হয় আমার সাইন হয়ে যায় cos। এটা এখানে আমি বেশি কিছু বলতে পারলাম না, ঠিক আছে? তুমি আমার এই ভিডিওটা দেখে নিও, ডিটেলসে করিয়েছি এটা আমি। তার দেখো 4π মাইনাস এক্স, এবার আমাকে বলো তো এটা ওকে এটা ঠিক বলেছে? এনিওয়ান? হ্যাঁ মাইনাস sin x ই হবে। হ্যাঁ দেখো কেন এটা হলো, যারা পারছো না তোমরাও পেরে যাবে খুব ইজিলি। অনেক ভাবেই করা যায় মাল্টিপল হিসেবে মনে রাখা, বাট একটা টেকনিকই মনে রাখবে। দেখো 4 ইনটু পাই সব সময় না π/2 টার্মে লিখবে, তাকে আমি লিখতে পারি না 8 ইনটু π/2। ভাই এটুকু তো পারি লিখতে। পাই এর সাথে যদি 4 ইনটু থাকে তাহলে π/2 এর সাথে কত ইনটু থাকবে? জাস্ট ডবল। জাস্ট এই জায়গাটা মনে রাখবে, পাই এর সাথে যদি 4 ইনটু থাকে π/2 এর সাথে ইনটু থাকবে 8 মাইনাস এক্স। বিকজ আমাদের এগুলো কিন্তু আরো টাফ লাগবে পরীক্ষাতে, ঠিক আছে? দেখবে জিওমেট্রি আন্ডারে লাগবে এগুলো, আমাদের জিওমেট্রি আছে আমাদের, ঠিক আছে? সেখানে লাগবে আমাদের এগুলো সব সময় π/2 টার্মে লিখবে। এবার দেখো π/2 ইভেন মাল্টিপল, π/2 যখনই ইভেন মাল্টিপল হয় সাইনই থেকে যায়।
দেখো, আর যদি অড মাল্টিপল হয় তাহলে সাইন বিকাম কস, এটা আমি তোমায় শিখিয়েছি। আর দেখো 8 ইন্টু পাই বাই 2, এইটা করলে 4 টাইমস পাই বাই 2, এইটা করলে 8 টাইমস। এই দেখো 4 টাইমস পাই বাই 2 মানেটা কি? এইটা করলে 4 টাইমস, আরো 4 বার ঘোরো 8 টাইমস, তাহলে আমি চলে এলাম 4th কোয়াড্রেন্টে। 8 টাইমস রোটেট করলে আমি চলে এলাম 4th কোয়াড্রেন্টে। মাইনাস এক্স মানে আমি এখানে আছি, তার মানে কি আমি 4th কোয়াড্রেন্টেই থেকে যাচ্ছি, ঠিক আছে? আর 4th কোয়াড্রেন্টে সাইন থিটাটা নেগেটিভ হয়ে যায়, তাই মাইনাস অফ সাইন এক্স। তোরা ঠিক বলেছো। যারা কনফিউজড আছো, একদম কনফিউজড হতে হবে না, ভিডিওটা দেখে নাও। এখানে আমি শর্ট রিভিউ আমরা করে ফেলেছি, এগুলো এখন হয়তো একটু আস্তে আস্তে কাম করবে, এখন শিখে যাবে না, ওরই মতন তাড়াতাড়ি করে 1 সেকেন্ডে বলতে হবে, ঠিক আছে? দেখো আমি এর উপর ভিডিও বানিয়েছি, কারণ আমি তো জানি স্টুডেন্টরা এইসব জায়গাগুলোতে চাপ খায়, তাই জন্য ভিডিও বানানো। আর একটা ভিডিও অবশ্যই দেখবে, জিওমেট্রি, প্যারাবোলা আর ইলিপস, কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো না, প্যারাবোলা ইলিপসের ভিডিওটা দেখে নেবে। আর ফ্রেন্ডদেরকেও একটু বলে দিও, যারা তোমাদের ফ্রেন্ড নতুন, যারা কলেজে রাখা হবে। আচ্ছা, একইভাবে দেখো √ওভার sin পাই বাই 2x করলে আমার cos x, সিমিলারলি তুমি দেখবে cos পাই বাই 2 মাইনাস x করলে হয়ে গেল sin x। ক্লিয়ার? আর কোনো কনফিউশন? cos পাই বাই 2 মাইনাস x করলে sin x, বাস অঙ্ক হয়ে গেছে। এই কোশ্চেনটা সোজা ছিল, এইটাকে i নাম দাও, লেট দিস ইজ মাই i। এবার তুমি যেটা করবে i প্লাস i করে দাও, i প্লাস i, i প্লাস i, দিস ইজ মাই i। দেখো আমি দুটো i কে অ্যাড করে দিচ্ছি, ভালো করে শুনবে এই জায়গাটা। দিস ইজ মাই i, ভাই এটাও তো i, i কেই তো সিম্পলিফাই করে এটা পাওয়া গেছে। সো ইফ দিস ইজ মাই i, দিস উইল বি মাই অলসো i। জায়গাটা বুঝতে পারছো কিনা বলো? এটা যদি i হয় এটাও তো i, বিকজ i কে সিম্পলিফাই করেই তো এটা চলে এসেছে, ঠিক আছে? দেখে নাও, তাহলে এটাও তোমার i। এই জায়গাটা কে বুঝিনি আমাকে আগে বলো, এনিওয়ান যে বুঝিনি? কেউ বুঝিনি এমন আছে ওই জায়গাটা? এটা যদি i হয়, i, এটাও তো i, বিকজ i কে সিম্পলিফাই করেই তো এটা পাওয়া গেছে, ঠিক আছে? দেখো ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার দেখো এই দুটোকে অ্যাড করতে পারি, কেন অ্যাড করতে পারি বলো তো? এদের লিমিটটা সেম। লিমিট যদি সেম হয় ইউ ক্যান অ্যাড অর সাবট্রাক্ট টু ইন্টিগ্রাল, তুমি করতে পারো। যদি তাহলে লিমিট সেম হয় তুমি অ্যাড বা সাবট্রাক্ট করতে পারবে। তাহলে দেখো তাহলে দুটো ইন্টিগ্রেশনকে অ্যাড করে দাও। এই অ্যাড কি করে করে তুমি দেখতে পাচ্ছ, এটা আমার এলসিএম হয়ে যাচ্ছে, দিস উইল বি মাই এলসিএম। একটু শুনবে সবাই, আমি যদি অ্যাড করি না, এটা আমার এলসিএম হয়ে গেল। এই এলসিএম করতে পারো তো? তাহলে নিউমারেটরে থাকবে রুট সাইন এক্স। এই আমি এই এলসিএমটা সবাই বুঝেছো কি? দেখো আমি এলসিএমটা বোঝালাম না। এলসিএম কি করে করে, কি করে এলসিএম করে? ধরো তোমার এরকম আছে a বাই এক্স প্লাস বি বাই এক্স, এলসিএম করলে আমার এক্স চলে আসবে, আর এখানে a প্লাস বি। এখানে দেখো যেই আমি এলসিএম করলাম, দিস ইজ মাই এলসিএম, আর নিউমারেটর গুলো অ্যাড হয়ে গেল। বুঝতে পারলে কিনা বলো এই জায়গাটা? এনিওয়ান? ঠিক আছে তো? কেটে গেল, দেখো কেটে গেল। তাহলে আমার চলে এলো দেখো ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 ডিএক্স, বাস অঙ্ক তো শেষ হয়ে গেল। এই ইন্টিগ্রেশন ডিএক্স করলে হয়ে যায় এক্স ওভার দ্য লিমিট 0 টু পাই বাই 2। আর আমরা জানি ফার্স্টে আমরা পুট করব আপার লিমিট, মাই আপার লিমিট ইজ পাই বাই 2, দেন আমরা পুট করব লোয়ার লিমিট, মাই লোয়ার লিমিট ইজ 0। দ্যাট ইজ মাই আনসার অফ দিস কোশ্চেন। বলো কার কোন জায়গাটা উঠেছে? পুরো কোশ্চেনটা দেখো, এটা সুন্দর কোশ্চেন। এই যে আইডিয়াটা, মানে আইডিয়ার উপর আমাদের সাম লাগবে। আমি চ্যাপ্টার বলে দিয়েছি কোন চ্যাপ্টারের আন্ডারে, আন্ডার দি চ্যাপ্টার এরিয়া অ্যান্ড ভলিউম, যেখানে আমার এই কনসেপ্টের উপরে সাম করতে হবে। এই বুঝে যাচ্ছে সবার কাছে?
আচ্ছা যদি বুঝে থাকো একটা সুন্দর একটা সাম দিচ্ছি, দেখি তো সামটা একটু বানিয়ে ভালো সামটা। আচ্ছা এই অঙ্কটা দিয়েছি মানে খুব সুন্দর কোশ্চেন এটা। বলছি ফাইন ইন্টিগ্রেশন 0 থেকে π/2 log tan x, লাগবে এই সামটা আমাদের, কি করে করবো দেখে তো একটু যদি জানি। সেম প্রপার্টি স্যার আনসারটা কি 0 হবে? 0, ইয়েস দেখো পেরেছে আনসার। স্যার অ্যান্সারটা 0 বেরিয়েছে, আমি মাঝখানে একটা স্টেপ জিজ্ঞাসা করছিলাম, log 1/a মাইনাস log a হয় সেটা জিজ্ঞাসা করছিলাম। ঠিক ধরে নিয়েছে, দেখো শিখে যাচ্ছে সবাই, এটাকে আই ধরে নাও ভাই। সেম প্রপার্টি, কি প্রপার্টিটা ছিল? ইন্টিগ্রেশন 0 to a, তাকে লেখা যাবে, রুলটা কি ছিল? রিপ্লেস x, x কে রিপ্লেস করব কি দিয়ে? আপার লিমিট মাইনাস x। আমাদের এই π/2 লিমিটটাই লাগবে পরীক্ষাতে, এটার উপরেই তোমাকে ইন্টিগ্রেশন দেওয়া হবে। জেনে রেখে দাও ম্যাক্সিমাম ইন্টিগ্রেশন আসবে ফ্রম ট্রিগোনোমেট্রিক ফাংশন, জেনে রেখে দিও কিন্তু ম্যাক্সিমাম যে ইন্টিগ্রেশন আসবে না ট্রিগোনোমেট্রির উপর ইন্টিগ্রেশন, আমাদের নরমাল ইন্টিগ্রেশন নেই সিলেবাসে, সব কটা ট্রিগোনোমেট্রি ইন্টিগ্রেশন। ওকে ক্লিয়ার? তো ট্রিগোনোমেট্রি আমাদের ভালো করে পড়তে হবে, যারা পড়নি চিন্তার কোনো কারণ নেই, এখানে আবার পড়বে। তো ঠিক আছে সবার কাছে, এবার দেখো এই বলো তো tan π/2 - x করলে কি হয়? cot x। বলেছে tan π/2 - x করলে cot x হয়। যারা জানো না এই যে π/2 × 1, তার মানে কি π/2 অড মাল্টিপল, অড মাল্টিপল হলে tan হয়ে যায় cot। ঠিক আছে, যারা জানো না জেনে নাও এখন, π/2 অড মাল্টিপল মানে tan হয়ে যাবে cot, আর π/2 - x মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, আর ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, এটুকু আমরা থিওরি জানি। তো দেখো আচ্ছা log tan x এটা চলে এলো, এবার আমি কি করবো বলতো? দুটো ইন্টিগ্রেশনকে আমি অ্যাড করে দেবো, জাস্ট লাইক মাই প্রিভিয়াস কোশ্চেন। দেখো জাস্ট লাইক মাই প্রিভিয়াস কোশ্চেন, এভরি কোশ্চেনে এটাই করতে হবে, দুটোকে আমি অ্যাড করবো। তুমি বলবে এবারে অ্যাড করে কি লাভ হবে? দেখো দিস I is this is my value of I, সবাই শুনুন, this is my value of I plus this is also my value of I, এটাও দেখো আমার I এর ভ্যালু, this is also my value of I। দেখো দেখো এটা I, এটাও I, so I plus I, ক্লিয়ার তো? দেখো এবার তুমি বলবে এটা আমার অ্যাড করে কি এলো? ফার্স্ট অফ অল দেখো দুটো লিমিট তো সেম, সিন্স দ্য লিমিটস আর সেম we can add them like this, এই দেখো এরকম ভাবে add করতে পারি। এটা করা যাবে, why? বিকজ আমার লিমিট গুলো সেম হয়ে গেছে, লোয়ার লিমিট এন্ড আপার লিমিটস আর সেম। এনিওয়ান নাও এই সবাই ভুলে গেছো, there is a property log a plus log b, তাকে লেখা যায় log of ab, log a plus log b, that can be written as log of a into b। সবাই দেখো log of a into b, ক্লিয়ার সবার কাছে? এই দেখো a into b is the property of log function, clear নাকি ক্লিয়ার না? এনিওয়ান? এবার দেখো 0 to π/2 log, আচ্ছা tan x into cot x করলে কত হয়? 1। এইটা যেন জানো না, বিকজ cot x কে লেখা যায় 1/tan x, এইটুকু তোমার ট্রিগোনোমেট্রি জানতে হবে। তো দেখো cot x হচ্ছে 1/tan x, মানে দেয়ার প্রোডাক্ট ইজ 1, আর log 1 এর ভ্যালু 0। দেখো ওটা ভালো দিয়েছিল না, কি পেরে গেছে অনেকেই, এইগুলো পারলে আর কোনো চিন্তা নেই গ্র্যাজুয়েশন নিয়ে, জিওমেট্রি যখন আসবে দেখা যাবে। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? আর কোনো কনফিউশন নেই তো? এই যে আমি যে দুদিন করে পড়াবো না, আমি তো টয়েস এ নাইট পড়াবো, একটা ক্লাসে ভেক্টর হবে, যে সেকেন্ড যে ক্লাসটা ওটা শুধু ভেক্টর হবে, ভেক্টর অ্যালজেব্রা।
আর বাকি ক্লাসে হবে হচ্ছে আমার ক্যালকুলাস আর জিওমেট্রি। বিকজ তোমরা যারা আমার সিলেবাসের ভিডিওটা দেখেছো ইউটিউবে, তোমরা জানো আমাদের 3টে পার্ট আছে, ক্যালকুলাস, জিওমেট্রি, ভেক্টর। ক্যালকুলাস আর জিওমেট্রি হবে একটা ক্লাসে, ভেক্টর হবে সেকেন্ড ক্লাসটাতে, যখন আমরা টয়েস এন উইক ক্লাস করবো। বাস, আরামসে সিলেবাস অনেক দিন আগে শেষ হয়ে যাবে আমাদের। ঠিক আছে, আচ্ছা এইবারে কোশ্চেনটা কিন্তু বেশ ভালো কোশ্চেন, মিক্সড, সমস্ত কোশ্চেনের মিক্সড। দেখো প্রুফ করতে দিয়েছে, ইউ হ্যাভ টু শো ইন্টিগ্রেশন -π/2 থেকে +π/2 dx বাই, কেন ট্রিগোনোমেট্রি করাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা? তোমরা ভাবে যে কি রে বাবা, ট্রিগোনোমেট্রি ছাড়া কি আমাদের আর কিছু নেই ইন্টিগ্রেশনে? অ্যান্সার হচ্ছে 98% অনলি ট্রিগোনোমেট্রির উপর ইন্টিগ্রেশন আছে আমাদের। ঠিক আছে, এই জন্যই তো ফাউন্ডেশন কোর্স আমাদের 98% ট্রিগোনোমেট্রি আছে, অনলি 2% আছে আদার সাবজেক্টস, আদার টপিক, সরি সাবজেক্ট না টপিক। নাও দিস কোশ্চেন ইজ ভেরি ইজি। বলতো ফার্স্ট এই কোশ্চেনটাতে আমি কি করব? এই কোশ্চেনটাতে ফার্স্ট পার্টটাতে আমি কি করব? কি বলেছিলাম দেখি কার মনে আছে? অড ইভেন্টটা চেক ঠিক করব। বলেছে, ঠিক আছে। দেখো যখনই মাইনাস সামথিং থেকে প্লাস সামথিং, আমার মাথায় চলে যাচ্ছে একটা অড ইভেন্ট কিছু একটা হবে, সব সামে এটা করতে হবে। Let us take fx equal to 1/1 plus 10 to the power 4x. Clearly this is my fx, no doubt. ঠিক আছে না, ক্লিয়ার তো? তাহলে আমি এখান থেকে যদি ফাইন্ড করি f of minus x, এই আমার f of minus x কি হবে? ওটার দিকে দেখ, আমরা জানি x এর জায়গাতে -x লিখে দিতে হয়। আমাকে না x এর জায়গাতে -x পুট করে দিতে হবে। ঠিক আছে সবার কাছে? দেখো, and we know, আচ্ছা 10 of -x তাকে লেখা যায় minus of 10x। কেন লেখা যাবে? 10 of -x মানে minus of 10x। তাহলে দেখো আমি যেটা করছি, we are writing 10 of -x as minus of 10x whole to the power 4. This is my property of 10. 10 of -x কে লেখা যাবে minus of 10x. And we know, আমরা সবাই জানি -1 to the power 4 করলে +1 হয়ে যায়। দেখ, -1 to the power 4 করলে দেখো +1 হবে। সবাই জানি -1 to the power 4 করলে +1 হয়। নোট করো আমার fx টাই ব্যাক করে চলে এলো, এই দেখো। তোমাকে এটা পরীক্ষায় শো করতে হবে, তুমি যদি ডাইরেক্ট লিখে দাও মার্কস কেটে নেবে। সো উই অবটেন f of -x, দেখো আমার fx টাই ব্যাক করে চলে আসছে। ওকে, তার মানে কি? ইয়েস, ইভেন ফাংশন, ইভেন ফাংশন। আমি এত কিছু লিখছি না, জাস্ট লিখে রাখছি ইভেন ফাংশন। আমার সামটা খুব ভালো সাম। তো দেখো যে ইভেন ফাংশন হয়ে যাচ্ছে না, ইন্টিগ্রেশন থেকে লেখা যাবে 2 times integration 0 to π/2 this. ক্লিয়ার? দেখো এই সামটার ফার্স্ট পার্টটাতে আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে ইভেন ফাংশনের কনসেপ্ট। নেক্সট এইবারে দেখো, ঠিক আছে সবার কাছে এই অবধি। ফর দ্য নেক্সট পার্ট দেখো মাই লোয়ার লিমিট ইজ 0, তার মানে কি? এবার আমাকে প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে ইন্টিগ্রেশন 0 to a fx dx is equal to integration 0 to a f of a minus x dx। দেখো এবার আমাকে এই প্রপার্টি আমাকে দেখো ইউজ করতে হবে। কেন আমি বুঝে গেছি, দেখো এই যে 0 থেকে স্টার্ট হচ্ছে না। ক্লিয়ার? চলো স্যার টোটাল অ্যান্সারটা কি π/2? হ্যাঁ, টোটাল অ্যান্সার π/2। দেখো শিখে যাচ্ছে অনেকেই, এই টাইম শিখলে আর কোনো তোমার চিন্তার কোনো কারণ নেই। বলো বাকিরা। তুমি যেহেতু এটা পেরে গেছো, তুমি তাহলে এই সামটা করো করো দেখি এই কোশ্চেনটা। বাকির এইটা কন্টিনিউ করো, ইন্টিগ্রেশন 0 থেকে π x sin স্কয়ার x dx। তুমি এটা করা শুরু করে দাও। আর যারা এটা পারোনি
এখনো পর্যন্ত। দেখো আমাকে সেই প্রপার্টি ইউজ করতে হবে, প্রপার্টি আমরা শিখে গেছি কি করে করতে হয়। সেটা হচ্ছে যে x কে রিপ্লেস করো আপার লিমিট মাইনাস x দিয়ে। রিপ্লেস x মুখস্থ করার দরকার নেই, x কে রিপ্লেস করো আপার লিমিট মাইনাস x দিয়ে। ওরকম ভাবে ফর্মুলা দুলে দুলে মুখস্থ করলে না হবে না। ঠিক আছে না? This is equal to 2 times integration 0 to pi by 2. দেখো tan pi by 2 minus x সেটা করলে কি হয় cot x। ঠিক আছে সবার কাছে? তাহলে this become cot x whole to the power 4 and tan pi by 2 minus x করলে cot x হয়ে যায়। ঠিক আছে ক্লিয়ার সবার কাছে? এবার দেখো এবারে তোমরা যেটা করবে, কিন্তু দেখো আমার এখানে আছে tan, ঠিক আছে, এবার আমি না কিন্তু এখানে হয়ে গেছে cot। আমরা কি জানি দুটোকে আমাকে অ্যাড করতে হবে, তো এই টাইপের ইন্টিগ্রেশন গুলো আমাকে না দুটোকে অ্যাড করতে হয়। তাহলে আমি কি করব? এই ঠিক আছে সবার কাছে এটা দেখো আমি যেটা করবো না, cot থিটাকে লেখো 1/tan থিটা। এই যে এই সামটার এই জায়গাটাতে একটা ঝামেলা ছিল। রাইট ডাউন cot থিটা as 1/tan থিটা। and finally এটাকে যদি আমি করি, দেখো এটা তোমার এলসিএম করে দাও। এলসিএম করলে কি হয়ে যাচ্ছে দেখো, tan to the power 4x plus 1 by tan to the power 4x। কি করেছি দেখো, জাস্ট এলসিএম tan to the power 4x plus 1 by tan to the power 4x। ঠিক আছে সবার কাছে? তো কারো কোনো কনফিউশন নেই তো নিশ্চয়ই? তাহলে দেখো এবারে বাই ডিভিশন রুল তোমরা কি জানো এই tan to the power 4x টা নিউমারেটরে চলে আসবে। দেখো oh dx second already আছে। By division rule this tan to the power 4x can be taken in numerator, right or not? Anyone? কারো যেখানে ডাউট থাকবে আমাকে জিজ্ঞেস করে নাও। বাই ডিভিশন রুল এটা আমরা করতে পারি। ঠিক আছে সবার কাছে এটা? কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলে দাও। ঠিক আছে ক্লিয়ার? আচ্ছা আমরা আমরা এখান থেকে না একটা কাজ করতে পারি, এই গ্রুপটাকে আমরা না বাদ দিতে পারি। গ্রুপটাকে বাদ দিয়ে মানে রাখতেও পারো নাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে তোমার তাহলে এটাকে আই রাখতে হবে, গ্রুপটাকে নিয়ে নিতে হবে। সাপোজ দিস ইজ মাই আই, তাহলে এটাও আমার আই। এই দেখো আমি সার্কেল করছি, সার্কেল। সাপোজ দিস ইজ মাই আই, তাহলে এটাও আমার আই হয়ে যাবে। ঠিক আছে ক্লিয়ার না বলো, দিস ইজ মাই আই, my this will be also I। তাহলে কি করবে এবারে? yes I আর I কে অ্যাড করে দাও, দুটো I কে অ্যাড করে দাও। তুমি টুটাকে ইগনোর করতে পারো, ইউ ক্যান ইগনোর টু। তাহলে এটা প্লাস এটা করে দাও, করলে কি হবে? আমি টুটাকে শুধুই অ্যাড করছি, বাট টুটাকে নেওয়ার কোনো মানে নেই। কি করলাম দেখো, এটাও আই, এই দেখো দিস ইজ আই, দিস ইজ আই, আই প্লাস আই করে নিয়েছি। ব্যাস এবার তুমি যদি এলসিএম করো 2i ইজ ইকুয়াল টু টুটাকে কমন নিয়ে নাও, একটু স্টেপ জাম্প করা যায়। দেখো এই দুটোকে এলসিএম করলে কি হবে, ডিনোমিনেটরে আসছে 1 প্লাস tan টু দা পাওয়ার 4x। এলসিএম করছে, নিউমারেটরে কি আসবে, এখানে আসবে সিম্পলি 1, আর এইখানে দেখো এখানে আমার নিউমারেটরটা 1 আছে, আর এখানে আমার নিউমারেটরটা আছে tan টু দা পাওয়ার 4x dx ইন্টিগ্রেশন। বুঝেছো কি করেছি? কিছুই করিনি আমি এলসিএম করেছি। মাই এলসিএম উড বি 1 প্লাস tan টু দা পাওয়ার 4x। এখানে কিছু নেই মানে 1 আছে, আর এখানে কিছু নেই মানে tan টু দা পাওয়ার 4x আছে। কেটে গেল, তাহলে আর 2 কেটে গেল, দেখো চলে আসছে। তাহলে কি এলো, আমি এখান থেকে করছি
যা লিখছো লিখে নাও, 2 2 কেটে গেল। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে পড়ে আছে আই, মাই রাইট হ্যান্ড সাইড ইজ ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 শুধু ডিএক্স পড়ে আছে। দ্যাটস ইট। দেখো কার কোন স্টেপে ডাল করছে আমি জিজ্ঞেস করে না, বলে দিচ্ছি আমি আবার। ইন্টিগ্রেশন ডিএক্স করলে x ওভার দ্য লিমিট 0 থেকে পাই বাই 2 দিস গিভস ইউ পাই। চলো ঠিক আছে সবার কাছে, যদি বুঝে থাকো মাই লাস্ট কোশ্চেন এটা তাহলে হয়েছে। আমি আনসার দেবো, ওরা পেছনের দিকে আনসার দেয়, লাস্টের দিকে ওরা আনসার দিচ্ছে, আমি আনসারটা চেক করি। হ্যাঁ ঠিক আছে, ওরা আমি একটা আনসার দিয়েছে, কি আনসার এসছে তোমাদের বলে দিত। আচ্ছা এটা সবাই কপি করো, দিয়ে এইটা এটা করো, এই কোশ্চেনটা লিখে নাও। স্যার ওটার অ্যান্সারটা কি পাই স্কয়ার বাই 2? না না স্যার পাই স্কয়ার বাই 4 পাই স্কয়ার বাই 4। দেখো শিখে গেছে ও, চলো ও ইন্টিগ্রাল ক্লাসে ভালোই করবে গ্র্যাজুয়েশনে। সো দিস ইজ মাই কোশ্চেন, ইন্টিগ্রেশন 0 থেকে পাই x ইনটু sin স্কয়ার x dx কি করে সলভ করা যায়। দেখো 0 থেকে আছে মানে সেম রুল ভাই, সেমই রুল। এটাকে আমি আই নাম দিচ্ছি। কি রুল বলে, রিপ্লেস x বাই আপার লিমিট মাইনাস x। যেখানে যেখানে x আছে আপার লিমিট মাইনাস x, here too upper limit minus x দিয়ে তার স্কয়ার দিয়ে dx। ঠিক আছে সবার কাছে, দেখো আপার লিমিট মাইনাস x দিয়ে আমি দেখো এরকম ভাবে লিখে দিচ্ছি। ওকে ডান। এবার দেখো এটা যেমন আছে তার পাই মাইনাস x। আচ্ছা sin পাই বাই 2 মাইনাস x করলে কি হয়, cos x তার স্কয়ার dx, তাই তো। দেখো আচ্ছা এবারে কি করব, ও সরি এটা আমি না পাই বাই 2 লিখে দিয়েছি ভুল করে, এটা পাই আছে তো, তোমরা বলো এটা ভুল করে, এটা পাই, এটা পাই আছে। এই দেখো sin পাই মাইনাস x, এই সবাই দেখবে এটা পাই মাইনাস x সেকেন্ড কোয়াড্রেন্ট। আচ্ছা সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটা পজিটিভ হয়। আর দেখো পাইকে লেখা যায় 2 ইনটু পাই বাই 2, পাইকে লেখা যাবে 2 ইনটু পাই বাই 2। তো পাই বাই 2 ইভেন মাল্টিপল, পাই বাই 2 ইভেন মাল্টিপল হলে সাইনই থেকে যাবে। সো দিস উইল বি মাই sin x স্কয়ার। জায়গাটা বুঝেছো কিনা আমাকে বলো, এনিওয়ান? সবাইকে জায়গাটা বুঝেছো? পাই মাইনাস এক্স মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটা পজিটিভ, তাই প্লাস সাইন এলো। আর দেখো পাইকে লেখা যায় 2 ইনটু পাই বাই 2, মানে পাই বাই 2 ইভেন মাল্টিপল, ইভেন হলে সাইনই থেকে যাবে। দ্যাটস ইট। ওকে তাহলে দেখো সাইন স্কয়ার x চলে এলো, বাস এবার তুমি করে ফেলো। দেখো কি হবে, ইন্টিগ্রেশন 0 থেকে পাই ইনটু sin স্কয়ার x dx, দুটো পার্টে ব্রেক করছি, মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে পাই x ইনটু sin স্কয়ার x dx। বলো এবার কি করব? স্যার সেকেন্ড টার্মটা i হয়ে যাবে, সেকেন্ড টার্মটা i হয়ে যাবে, ঠিকই বলেছো। ফার্স্ট টার্মটা i বললে 2i হয়ে যাবে। দেখো তোমার i ব্যাক করে চলে এসেছে, দেখো তোমার i ব্যাক করে চলে এসেছে, মানে 0 থেকে পাই ইনটু sin স্কয়ার x dx। ভালো করে শুনবে, তুমি দেখো আমার i ব্যাক করে চলে এসেছে, এই দেখো আমার আইটাই ব্যাক করে চলে এসেছে। ঠিক আছে, ক্লিয়ার? এনিওয়ান? তাহলে এবার এই মাইনাস আইটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাও, 2i is equal to this। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা এবার দেখো এইখানে এবার একটু আমাদের ফর্মুলা লাগে। আমি এখানে কি করছি দেখো, আমি এইটাকে না 2 দিয়ে মাল্টিপ্লাই করছি একটা, আর 2 দিয়ে ডিভাইড করছি। কেন তুমি বলবে কেন করা হবে এটা? 2 দিয়ে ইনটু 2 দিয়ে ডিভাইড। আচ্ছা এই পাইটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে গেল, 2টাও ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে গেল।
তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে কি পড়ে আছে 2 sin স্কয়ার থিটা। কারণ মনে আছে 2 sin স্কয়ার থিটার ফর্মুলা কি হয়? 1 minus cos 2 theta. ইয়েস, আমি এই ফর্মুলা চার্ট দিয়ে দেবো, আমি আবারও বলছি, কোনো চিন্তা নেই। 2 sin স্কয়ার থিটাকে লেখা যায় 1 minus cos 2 থিটা। দেখো কেন 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি এবার বুঝতে পারছো? বিকজ 2 sin স্কয়ার থিটা আপনাকে লেখা যাবে 1 minus cos 2 থিটা। This is the standard result of trigonometry. তো দেখতে পাচ্ছ কত কত ট্রিগোনোমেট্রি লাগছে। দেখো এটাই তো বললাম আমি, ট্রিগোনোমেট্রি মেন আমাদের ফর্মুলা, অনলি ফর্মুলা, কিন্তু আবারও বলছি অনলি ফর্মুলা। Therefore my 2y কত হয়ে গেল দেখো, π/2 যেমন আছে থাক। আর এই ইন্টিগ্রেশনটাকে দুটো পার্টে ব্রেক করো, 0 to pi 1 into dx মাইনাস 0 থেকে pi cos 2x dx. দেখো okay, we can break this into two parts like this. 0 থেকে pi 1 dx, 0 থেকে pi cos 2x dx. এবার দেখো ইন্টিগ্রেশন dx করলে x ওভার দ্য লিমিট 0 to pi, এটুকু জানি। আচ্ছা দেখো cos থিটা কে ইন্টিগ্রেশন করলে কি হয় জানো? cos থিটার ইন্টিগ্রেশন হয় sin থিটা। এটা দেখো যারা আমার ক্লাসগুলো মিস করেছো দেখে নেবে, cos থিটার ইন্টিগ্রেশন করলে হয়ে যায় sin থিটা, আর এই থিটাকে ডেরিভেটিভ করতে হয়। দেখে না, cos থিটার ইন্টিগ্রেশন হচ্ছে sin থিটা, আর ডেরিভেটিভ করো থিটাকে। বলো তো 2x কে ডেরিভেটিভ করলে তো 2 হয়, সে 2টাকে আমরা কোথায় লিখবো? ডিনোমিনেটরে। ডিনোমিনেটরে। এটা আমি তোমাদের শিখিয়েছিলাম, যারা মিস করেছো দেখো গ্রুপে ভিডিও দেওয়া আছে। দেখো cos বেসিক্যালি কি হয়, স্টুডেন্টরা ফর্মুলা মুখস্থ করে, ফর্মুলা মুখস্থ করার দরকার নেই। ইন্টিগ্রেশন cos mx সেটা হয় sin mx, আর এই mx টাকে ডেরিভেটিভ করো, mx কে ডেরিভেটিভ করলে হয়ে যায় m, সেই m টা ডিনোমিনেটরে যায়। কেন ডিনোমিনেটরে যায়? বিকজ ইন্টিগ্রেশন কে বলা হয় অ্যান্টি ডেরিভেটিভ। ডেরিভেটিভের ক্ষেত্রে এটা ইনটু হয়, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটা ডিভাইড হয়। দেখো in case of derivative এটা মাল্টিপ্লাই হয়, in case of integration এটা ডিভাইড হয়ে যায়। হ্যাঁ সম্পর্ক শেষ। π/2 x এর জায়গায় পাই বসিয়ে দাও, x এর জায়গায় পাই বসিয়ে দাও, x এর জায়গায় 0 পুট করে দাও। দেখো x এর জায়গায় পাই পুট করলাম sin 2 পাই, x জায়গায় 0 পুট করলাম sin 0 হয়ে গেল। আচ্ছা sin 2 পাই এর ভ্যালু তোমরা বার করবে, আমি বলে দেবো না। আর sin 0 তো 0 আমরা জানি, বসিয়ে দেবে যা হবে তাই। ফাইন্ড আউট sin 2 পাই বার করবে, আমি দেখব যারা পেরেছো পেরেছো। ঠিক আছে, ক্লিয়ার? সো ইম্পর্টেন্ট ক্লাস ছিল আজকে, আমরা শেষ করলাম এটাকে।